ধাম সেবক উত্তম চ্যানেলে মিত্র আপনাকে অনেক অনেক স্বাগতম। এখন আমরা চলেছি এখান থেকে কিছুটা দূর নন্দগ্রামের দিকে। রাধে রাধে মিত্র। তো আজকে দর্শন করাতে চলেছি আমাদের প্রেম সরোবর। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানী সেই গোলকধাম থেকে দুজন আলাদা হয়ে যাওয়ার পরে ব্রজধামে আসেন। রাওয়ালে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে, সেখান থেকে গোকুল থেকে নন্দগ্রামে চলে আসে। এই যে পিছনে রয়েছে নন্দগ্রাম, এবং তারপরে এই যে আলাদা হয়ে গেলেন দুজন, কোথাও না কোথাও গিয়ে তো একত্রিত হয়েছেন। যখন বুদ্ধি প্রকাশ পায়, যখন নিজেকে বুঝতে শুরু করেন, জগৎকে চিনতে শুরু করেন, মনুষ্যলীলায় এসেছেন আমাদের প্রভু। প্রথম রাধারানীর সাথে দেখা হওয়ার সেই সুন্দর মুহূর্তর যে স্থানটি মিত্র, সেটি হলো আমাদের এই প্রেম সরোবর। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी। हो मेरे उठे, हो मेरी उठे, हो मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी, हो मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी। আজকে কলকাতা থেকে নতুন ভক্তদের সাথে কিন্তু মিত্র পরিচয় করিয়ে দিচ্ছি। তারা ইতিমধ্যেই প্রেম সরোবরে দর্শনের জন্য নেমে পড়েছেন গাড়ি থেকে। এই হলো আমাদের প্রেম সরোবর। একে একে ওনাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের এই প্রেম সরোবর শ্রীমতী রাধারানীর প্রেম যদি প্রাপ্ত করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণের প্রেম যদি প্রাপ্ত করতে হয়, অবশ্যই প্রেম সরোবরে আসতে হবে। আর যে এই যে দেখুন, গুটি গুটি পায়ে আমাদের সুন্দর গোপালের আরেক ভাই চলে এসেছে। এই যে গোপালজিকে সঙ্গে করে নিয়ে দর্শন করাচ্ছে গোপালকেও, এবং এই যে তার ভাইও সঙ্গে চলে এসেছেন। আচ্ছা, আর আচ্ছা, গোপাল তোমার দাদা হয় না ভাই হয়? গোপাল দাদা হয়। গোপাল দাদা হয়। আচ্ছা, তুমি তাহলে ভাই। 12 বছর বয়স গোপালের। আচ্ছা, 12 বছরের গোপালকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। বাহ 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 বাহ। তো মাতাজি, আপনার শুভ নাম? অনিতা মণ্ডল। অনিতা মণ্ডল। মাতাজি, আপনাদের বাড়ি? শিবপুর। শিবপুর। আচ্ছা, ওটা কোন দিকে পড়ছে? হাওড়ার সাইডে নাকি? হাওড়া শিবপুর। ও আচ্ছা, হাওড়া শিবপুরে পড়ছে। আমরা বেশ। বাপের বাড়ি হাওড়া শিবপুর, আমি থাকি আমার শ্বশুর বাড়ি হচ্ছে জনাই। জনাই। আচ্ছা, ওটা কোন জায়গা? হুগলিতে। যাই হোক, কত জায়গা আছে পশ্চিমবাংলায়, যা আমাদের সহজে কি আর চেনা সম্ভব, তাই না? আচ্ছা, ওনারা আসছেন, ঠিক আছে, আপনারা এগোন, মন্দিরে আছে সামনে, আমি ওনাদেরকে নিয়ে আসি। আচ্ছা, আর হলো আমাদের এই যে মাতাজি। রাধে রাধে মাতাজি। আচ্ছা, এই মাতাজিরা এসেছেন। আর হলো এই যে ওনার দুই কন্যা রয়েছে। মাতাজি, এখানে একটু আসবেন, এই উপরটায় যান। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী প্রথম মিলন হয় যে স্থানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি হলো সেই বেদি। মানে সেই গোলকধাম থেকে দুজনে আলাদা হয়ে গিয়েছেন, তারপরে এসে এখানে মিলিত হয়েছেন রাধাকৃষ্ণ। প্রথমবার এখানে এই দর্শন হয়। রাধারানী শ্রীকৃষ্ণকে দেখেন। না না না, এটা না, এর উপরে সুন্দর বেদি আছে, দেখো। আর এখানে আজকে যে মেম্বার রয়েছে, ওনারা হলেন 5 জন ছোট বালককে নিয়ে একটু আগে তো দর্শন করলেন। মাতাজি, আপনার নাম? নন্দিতা। বেশ। আর মাতাজির নাম? হ্যাঁ, নমিতা। আমার মায়ের নামে নাম নমিতা। বেশ। আচ্ছা, এই হলো সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রথম মিলন হয় যেখানে। তো রাধারানীকে সবাই নিয়ে এসেছেন এদিকে, শ্রীকৃষ্ণকে নন্দগ্রাম পিছনে রয়েছে, ওদিক থেকে নিয়ে এসেছেন কৃষ্ণকে। সব মাঠ ছিল, এখন তো এই নির্মাণ দেখা যাচ্ছে। তো গোচারণে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসেন, সব সখারা কৃষ্ণকে নিয়ে এসে, রাধারানী ওখানে আছে সে খবর এক সখা পেয়ে গেছে আগে থেকেই, পেয়ে তারপরে আসুন উপরে বললেন যে, হে কৃষ্ণ, আজ রাধিকে চলে এসেছে, চলো তোমাকে রাধারানীর সাথে দেখা করাই। হ্যাঁ, সখীরাও সবাই বলছেন যে আজ কৃষ্ণ নন্দগ্রাম থেকে একা এসেছে সখাদের সাথে, চলো তোমাকে দর্শন করাই শ্রীকৃষ্ণের সাথে। এবারে এতদিন পর শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর দেখা, রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের দেখা, তো দুজনেই একদম অশ্রুতে আপ্লুত হয়ে গেলেন এই স্থানে বসে। দুজনকে এই কুঞ্জবনের মধ্যে ঠেলে দিয়ে সব সখীরা চলে গেলেন। হ্যাঁ, রাধারানী শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন, শ্রীকৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে রইলেন, কিন্তু রাধারানীর ভাব বিভর এত, আর মানে মূর্ছিত হয়ে পড়ে গেছেন রাধারানী।
যে কৃষ্ণের কমল নয়নের দিকে তাকিয়ে অঝরে একদম অশ্রু ঝরিয়ে দিয়েছেন, যে এতদিন আমরা আলাদা ছিলাম, এতদিন পরে দেখা হয়েছে, তো আর নিজেকে সামলাতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আয় হায়, এ কী রাধারানীর অবস্থা, শেষে তো আমি দোষে পড়ে যাব। লাস্টে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের কাছে চলে গেলেন আর রাধারানী সখীদেরকে ডাক করালেন যে রাধারানীকে সুস্থ করো, তারপর চোখে জলের ছিটা টিটা দিয়ে আবার এই যে রাধারানী শ্রীকৃষ্ণকে একবার দেখে ফেললেন, দেখার পর থেকে তারপরে তো বিভিন্ন জায়গায় রাসলীলা আদি সব কিছু হয়, তো প্রথম মিলন এখান থেকে। এই জন্য সাধু মহাত্মারা বলেন যে এই স্থানে আসলে পরে রাধার যে ভাব হয়েছে, কৃষ্ণের প্রতি যে প্রেম জন্ম নিয়েছে, সেটা আমাদেরও প্রাপ্ত হবে। এই আচ্ছা, এখান থেকে যান, পরিক্রমা দিয়ে তবে চলুন নন্দগ্রামের দিকে। সেখানে রয়েছে পবন সরোবর। সেই পবন সরোবর দর্শন করে আমরা নন্দমহলের দিকে সবাই মিলে এগিয়ে। তো আজকে আমরা এই দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি। গাড়ি আমাদের বেশিরভাগ খালিই থাকে, এক হলো আর্টিকা গাড়ি আর হলো এই স্করপিও। তো এই প্রভুদেরকে দিয়েছি স্করপিও গাড়িতে, আর যে মাতাজিরা আছে কলকাতা থেকে ওনাদের দিয়েছি এই গাড়িতে। তো এখন গরম নেই, এসি চালাবার প্রয়োজন হয় না, আর কদিন পরে দরকার হবে। बैठना नहीं आप पैदल चलना है नंदगांव जाना है, तो नंद भवने। তো আমরা এই মুহূর্তে আছি হলো নন্দগ্রামে, উপরে পিছনে আছে নন্দ বাবার মহল। আর নন্দগ্রামে নন্দমহলে প্রবেশ করার জন্য আমাদেরকে সবচাইতে আগে কি করতে হবে? পবিত্র হতে হবে, নাকি? একদম। আর সেই পবিত্রতার হিন্দিতে ব্রজ ভাষায় বলে হলো পবন। পবন মানে হলো পবিত্র, আর এক অর্থ হলো পবন হলো পবন দেবতা বা বায়ু। তো ভগবান শ্রীকৃষ্ণ সারাদিন গোচারণের পরে যেখানে এসে পবিত্র হতেন, পবন হতেন, সেটি হলো আমাদের পবন সরোবর। মা যশোদা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করাতেন গোচারণ থেকে ফেরার সময়, যখন ফিরতেন গধূলি বেলায়। আর এটি হলো ওই যে চূড়া উপরে দেখা যাচ্ছে নন্দভবন। নন্দভবনের সামনে তাদের নিজস্ব কুণ্ড, এটি হ্যাঁ স্নান করার জন্য কৃষ্ণের। সবার আলাদা আলাদা কুণ্ড রয়েছে, যশোদা মায়ের আছে, নন্দ বাবার আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে দেখলাম ওনার যে কৃষ্ণ সখা সখীদের, ওরা কি নাম তো ললিতা ঘাটও আছে। হ্যাঁ হ্যাঁ, সবার আলাদা আলাদা ঘাট। হ্যাঁ, আমাদের যদি এইরকম ছোট ছোট একটু বাথরুম থাকতে পারে, তাদের কুণ্ড থাকতে পারে না, তারা তো অনেক। লেডিসদের জন্য আলাদা যশোদা কুণ্ড আছে এখানে, সেখানে শুধু মা যশোদা গোপালকে নিয়ে যেতেন স্পেশালভাবে স্নান করার জন্য। রাধে রাধে, জল মাথায় দাও, ওখানে যাও ভালো করে, ওখান থেকে। বাহ, জল ভরা রয়েছে অনেকটাই, আর কদিন পরে আবার শুকিয়ে যাবে। সাবধানে যাও, ওই আগে চলে যাও। হ্যাঁ, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। তো আমাদের সুন্দর এই পবন সরোবর দর্শন করে মুগ্ধ হয়ে যান মিত্র, কত শান্তিময় স্থান। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, ওই সোনের বোঝের ভক্তগণে। তো চিন্তা করুন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গোধূলি লগ্নে যখন আসতেন, গোমাতারা এখানে জলপান করতেন, সেই পবিত্র স্থান। মা যশোদা বসে থাকতেন যে কখন আসবে আমাদের কৃষ্ণ, তারপরে স্নান করাবো এবং ভোজন করাবো, তারপরে নন্দগ্রামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করবেন। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে। राधे राधे, बोलो पवन सरोवर की, नंदगांव की, नंद महाराज की, यशोदा मैया की, आज के दर्शन की। जय जय श्री राधे श्याम, जय श्री राधे श्याम, जय श्री राधे। সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, সোনের ভক্ত
ভক্ত গণে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে। আর যেখানেই যাই না কেন ছাতা আমাদের আছে, এই যে দেখুন কত সুন্দর, রাধারানীর ছাতার ব্যবস্থা করে দিয়েছে, দাঁড়ালেই শান্তি, গরম শেষ। খিদে লাগছে নাকি একটু একটু? হ্যাঁ, খাওয়া দাওয়া পুরে বাবা আমাদের থেকে বড় তপস্বী হয়ে গেছে বৃন্দাবনে এসে। হ্যাঁ, খাওয়ার থেকে বরঞ্চ না খেয়ে থাকলে সুখ বেশি। ওই যে উপরে দেখা যাচ্ছে ওই তো শ্রীকৃষ্ণের বাড়ি, নন্দ মহারাজের বাড়ি। হ্যাঁ, এখন হেঁটে ওইখানে উপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে। রেডি তো? আর ইউ রেডি? বলো রেডি। শোনো, তুমি আর বাড়িতে গিয়ে কি করো? তোমাকে এরকম একটা বাড়ি দিয়ে দিই এখানে, হ্যাঁ, ভজন করো গোপালের আর থেকে যাও। ভালো না? হ্যাঁ, খালি চারটে রুটি বানাবে, সকালে দুটো বিকেলে দুটো, আর 2 গ্লাস জল, আর কি চাই? তাই না? হ্যাঁ, সে তো ঠিক। তপস্যা দেখেন, হ্যাঁ ঠিক, তপস্যা দরকার। এই যে আমরা এসছি কৃপা করলে উনি হতে না। হ্যাঁ হ্যাঁ, কৃপা আছে, পূর্বজন্মের স্বীকৃতি আছে, তবেই আসতে পেরেছেন। না তো কত, আপনি বিশ্বাস করবেন না, বছরে না কাম করে অন্ততপক্ষে 50 জনের তো টিকিট ক্যান্সেল হয়ে যায়, বুঝলেন? ফাইনাল করে টাকা পয়সা সব কিছু ফাইনাল, আসার সময় প্রভু এই প্রবলেম। আর একবার করবেন প্রোগ্রাম, দেখুন মৃত্যুর আগে যেটা করণীয় সেটা হলো 84 ক্রোশ পরিক্রমা। হ্যাঁ, ওটা বৃন্দাবন ধামে মৃত্যুর আগে ওটা করে গেলে আপনার আর কর্মবন্ধন থাকে না, প্লাস আপনি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাওয়া যায় শাস্ত্রে। হ্যাঁ, কখন? ওই যে কোনো বছরের একটা সময় নির্ধারণ করে নিম্নতম 7 দিন হাতে সময় লাগবে। 7 দিন থাকতে হবে। হ্যাঁ, 7 দিন থাকতে হবে, আচ্ছা, তাহলে হয়ে যাবে। ওই সময়টা ভিড়টা থাকে প্রচুর 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 ভিড় থাকে। তা হবে না তা না, ওই সময়টা চাপ, হ্যাঁ ভিড় চাপ থাকে, অনেক জায়গায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়, রাস্তা প্রবলেম হয় একটু। দেখেন একটা কথা কি মাথায় জানেন তো, এখানে কিন্তু কেউ গরিব না। যদি ভাবেন যে গরিব, গরিব না, কিন্তু হ্যাঁ, কিন্তু এদের বিলাসিতাপূর্ণ লাইফস্টাইল নেই। এই যে লোকেশ ভাই দেখছেন, এটা শ্রীকৃষ্ণের বাড়ি, নন্দ মহারাজের বাড়ি, নন্দালয়। তো এই যে লোকেশ ভাইকে দেখছেন বা ব্রজবাসীদের দেখছেন, সবার বাড়িতে বাড়ি কিন্তু একটা করে ট্র্যাক্টর, গরু, মহিষ এবং আপনার মাঠে জমি প্রচুর পরিমাণে রয়েছে, সব কোটিপতি এরকম। হ্যাঁ, এই যে বললাম সবার বাড়িতে বাড়িতে পার্সোনাল একটা করে ট্র্যাক্টর, বাইক এগুলো থাকবেই। আর ট্রাক 4 চাকা এগুলো পাবেনি, পয়সাওয়ালা বোঝা যায় না এখানে, এরকম। হ্যাঁ, এরকম। না না, বলছি দেখলে যেন মনে হয় কি রুরাল লাইফ স্টাইল কিরকম জানি। হ্যাঁ, একদম মন আর বিচার থেকেই মানুষ ধনী এবং গরিব হয়। রাধে রাধে, जय हो मैया की जय, राधे राधे। अब इसमें राधे राधे करते करते चलना है, ऊपर ऊपर ऊपर। मामा आस्ते आस्ते जाओ, बाबा ए बाबू छाता बंद कर दे। नंद घेरानंद भयो, এই যে ধরেছে। এই দাঁড়, আরে আমাদের সাথে থাকো, আমাদের সাথে থাকো, আগে যেও না, আগে যেও না।
চশমা নেবে, এবার ছাড়ি ফাড়ি সব ছিঁড়ে দেবে। না না চশমা নেবে না, খাওয়ার জিনিসের জন্যই করে। চশমা নেবে বৃন্দাবনে। কলা দিতে গেলে আপনি একজনকে দেবে, 10 জন আপনার উপর লাফিয়ে উঠবে। জ্বালা আছে, রুলস আছে এখানে, এদের খাওয়াতে। মাতাজি শোনেন শোনেন, 1 মিনিট দাঁড়িয়ে যান। এই ভদ্রলোক অ্যাটাক করেছে, খাবার পায়নি কিছু না তেরি। আস্তে আস্তে আমি গার্ড দিয়ে নিয়ে যাই, সবাই আগে পিছনে। হ্যাঁ মিত্র, বর্তমানে এই যে দোকানপাট, রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে সরু একটু গলি। এই পর্বতটি মিত্র নন্দেশ্বর পর্বত। এখানে একটি আশ্চর্যজনক ঘটনা রয়েছে, শক্তি রয়েছে একটি এই পর্বতে। কি জানেন? যে এখানে কোনো অশুভ শক্তি কোনো রকম কাজ করবে না। আর সে কারণেই কিন্তু নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে গোকুল থেকে নিয়ে এসে এই পর্বতের উপরে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন সেই দাপর যুগে। বর্তমানে ভক্তরা আসেন দর্শনের জন্য, হয়তো সেটা উপলব্ধি করতে পারেনি না কেউ। কেন জানেন? কেন কি আজ তো আর সেই পর্বতের কিছুই লক্ষ্য করা যায় না, কিন্তু অনেকটা উঁচুতেই রয়েছে এই নন্দালয়। যে মার্গ দিয়ে আজ আমরা উপরে উঠে যাচ্ছি নন্দালয়ের দিকে, একসময় ভগবান শ্রীকৃষ্ণ এই মার্গ থেকেই গো বালকদেরকে নিয়ে উপরে উঠতেন, আবার সখাদের নিয়ে উপর থেকে নিচে নামতেন। কত আনন্দ করত সে সময়। অনেকও বৃক্ষ, আজ কলিযুগে এসে বৃক্ষের দেখা এই সামনের দিকে তো পাওয়া যায় না, তবে পিছন দিকটা আপনি যদি যান, পর্বতটি অনেক লম্বা, তখন কিন্তু কিছুটা বনের এরিয়াও চোখে পড়ে। এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের মহলে বা নন্দালয়ে প্রবেশ দ্বার। এখান থেকেই উপরের দিকে উঠে গেলেই নন্দালয় আমরা দর্শন করতে পারবো। তবে মিত্র, আজকের এই ভিডিওটিতে নন্দালয় আমরা দর্শন করব না। পরবর্তী ভিডিওতে কিন্তু এই নন্দ ভবনের দর্শন নিয়ে ফিরে আসছি। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য হৃদয় থেকে আশীর্বাদ করবেন। রাধে রাধে।